আমাদের এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আরেকটা বড় ব্যর্থতা যে শিক্ষা ব্যবস্থা স্কিলড ম্যানপাওয়ার তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখি যে দিনের পরে দিন শুধু আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে বারবার। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বলি যে দুইটা উদ্দেশ্য জাতি হিসাবে আমরা চাই, এক নম্বর হচ্ছে যে একটা নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা। যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দুর্নীতিতে বারবার সামনের দিকে দেশগুলোর মধ্যেই থাকে। এখানকার রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত, এখানকার আমলারা দুর্নীতিগ্রস্ত, এখানকার ব্যবসায়ীরা সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমরা দেখলাম যে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আরেকটা বড় ব্যর্থতা যে শিক্ষা ব্যবস্থা স্কিলড ম্যানপাওয়ার তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখি যে দিনের পরে দিন শুধু আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে বারবার। এবং যে শিক্ষা ব্যবস্থা দেয়া হয় এই শিক্ষা ব্যবস্থায় মৌলিক কোনো গবেষণা নাই যে আমাদের মার্কেটে কোন চাহিদা আছে সেই আলোকে আমি যে একটা ডিপার্টমেন্ট খুলেছি একটা বিশ্ববিদ্যালয়ে, সে কি মার্কেটের আলোকে আমার ম্যানপাওয়ার প্রডিউস করতে পারতেছে? বাংলাদেশে হয়তো অনেক বিষয় নিয়ে তারা আলোচনা করবে, অর্থনীতি নিয়ে আলোচনা করবে, অন্যান্য বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করবে। শুরুটা করেছেন শিক্ষা দিয়ে, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পক্ষান্তরে আমরা এটাও দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছে সে দল একে একে বিশ্ববিদ্যালয়ে ভিসি যারা যোগ্যতা সম্পন্ন ভিসি ছিলেন, সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় চালিয়েছেন, তাদেরকে সরিয়ে সেখানে ধান লাগানো ভিসি, নানা রকম মিটিং মিছিল করাই তার যোগ্যতা, এই ধরনের ভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখলাম এই নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা আওয়াজ তুলেছে। আপনারা দেখবেন যে গত দুদিন আগের ঘটনা, ডুয়েটে একই ঘটনা ঘটেছে যে সকল শিক্ষার্থীরা শিক্ষকরা মিলে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে এবং আমরা দেখলাম সেখানে নির্মম ভাবে হামলা চালানো হয়েছে বলে আমরা দেখেছি। তো আমরা আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থায় তো সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা তো আমাদের জাতির মৌলিক কোন রিফ্লেকশন আমরা এখানে অনেক ক্ষেত্রে দেখি না। কারণ আমরা জানি যে এটা হচ্ছে এক্সটেনশন। ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষাভাষীদের মধ্যে